এই অন নেই যেভাবে তৃণমূল কংগ্রেসের পরিবারের বিষ্ণুপদ মণ্ডলকে বিভৎসভাবে খুন করেছে বিজেপির গুন্ডারা, এবং সেই গ্রামে আমরা তো গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা নেতৃত্বে, সাংসদ আসেন দেবাংশু ভট্টাচার্য, আমি এবং জেলার নেতৃত্ব আমরা ওখানে গেছিলাম। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যা যা করণীয় মুখ্যমন্ত্রীর বার্তা তাদের জানিয়েছি, এবং জায়গাতে পাশাপাশি এলাকায় বেশ কিছু ক্ষোভ আছে, পুলিশের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ আছে। বারবার হুমকি আসার পর বারবার ওই পরিবার টার্গেট হওয়ার পর কেন যথাযথ ব্যবস্থা হয়নি, এবং অভিযোগ হচ্ছে পুলিশের পুলিশের একাংশ তারা এখনকার বিজেপি ঢুকে নিয়ে চলেন, ফলে তাদের কিছু আচরণে মানুষ হ্যারাস হচ্ছেন এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, মানুষ বিরক্ত হচ্ছে। সেগুলো শুনে আমরা নির্দিষ্ট কিছু পয়েন্ট নিয়ে আমরা থানায় এসেছিলাম। প্রথম কথা হচ্ছে কেন তাড়াহুড়ো এই যে আজকে সকালে বিরোধী দলনেতা এটা বলার সুযোগ পেলেন যে দুটো একই ঘটনায় দুটো এফআইআর হলো। আমাদের অভিযোগ হচ্ছে পুলিশ হয় চূড়ান্ত গাফিলতি অথবা ইচ্ছাকৃত ভুলে এই ধরনের কথাগুলো বলার সুযোগ করে দেওয়া হচ্ছে। পুলিশ সেদিন রাতে যখন বিষ্ণুপদকে নিয়ে যাওয়া হয়েছে তমলুক হাসপাতালে, আর গুরুপদর হাত কেটে গেছে, তার চিকিৎসা চলছে এখানকার হসপিটাল, তখন পুলিশ সুমোটো গুরুপদ স্ত্রীকে তুলে এনে এফআইআর করিয়েছে। গ্রাম্য বধূ পরিবারের উপর অত বড় অ্যাটাক হয়েছে, মানসিক অস্থিরতা, তিনি তখন বলার কি অবস্থায় আছেন, তাকে দিয়ে একটা কিছু সই করানো হয়েছে। এটা নিয়ে আমাদের তীব্র আপত্তি আছে। সেটা দোলা সেন, দেবাংশু, আমরা সবাই এখানে যারা পদস্থ কর্তারা রয়েছেন আমরা তাদের বললাম এটা আপনারা কি করেছেন, কেন করেছেন, কেন বিরোধীদের এই কথাটা বলার সুযোগ দিলেন, কিসের এত তাড়া, কেন আগে একজনকে তুলে এনে তার যিনি মারা গেছে তিনি তখনও মারা যাননি, তার দাদা স্ত্রীকে তুলে এনে তড়িঘড়ি করে মাত্র 4টে নাম দিয়ে একটা এফআইআর করিয়ে দেওয়া হলো, তাতে অরিজিনাল চক্রান্তকারীরা কিন্তু বাদ চলে গেল। তাহলে পুলিশ এই সুমোটোর নামে এই তদন্তটাকে ডায়ালুট করে প্রকৃত হামলা এবং ষড়যন্ত্রীদের বাদ দেওয়ার এই খেলাটা নন্দীগ্রাম থানা থেকে হলো কেন? এটা এক। দুই, অবিলম্বে বাকি যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে। 3 নম্বর, ওই এলাকায় মানুষ সকলের সামনে অভিযোগ করছেন যে ওখানে একটি স্ট্রাকচার আছে একটা খালের উপরে, নালার উপরে, এবং এলাকার মানুষেরা বলছে ওখানে রীতিমতো নিয়মিত মদ্যপান, মাদক সেবন হয় এবং সেখান থেকে সমাজবিরোধীরা, বিজেপির গুন্ডারা গ্রামে ঢুকে ঢুকে হামলা করে। আমাদের পরিষ্কার বক্তব্য যে ওটা যদি বৈধ হয় তাহলে বৈধ দোকান হলে বৈধ চলুক, সেখানে কেন এইসব অসামাজিক কাজকর্ম হয়? আর যদি অবৈধ হয় 24 ঘন্টার মধ্যে লোক পাঠিয়ে ভাঙুন, ভেঙে চুরমার করে দিন। যদি অবৈধ হয় গুরুপদের উপরে যে অ্যাটাক হয়েছে সেটা তো জেনুইন, এখনো তার হাতটা কাটা, তাহলে গুরুপদ স্ত্রী তার জন্য এফআইআর করেছে। আর বিষ্ণুপদ মারা গেছে দিদি দিয়ে ঘোড়া বুমগুলো, তাহলে বিষ্ণুপদ স্ত্রী পরের দিন তার জন্য এফআইআর করেছে। ফলে এটা নিয়ে অত বড় টেনশনের কিছু নেই, ওটা নিয়ে যে খুব রাখছে যে দুটো এফআইআর কেন। বিরোধী দলনেতা এই যেটা বলছেন দুটো এফআইআর, তো দুটো এফআইআর প্রথম কথা হচ্ছে থানা এই কাজটি এত তড়িঘড়ি করে সুমোটো কেন করতে গেল। 2 নম্বর হচ্ছে গুরুপদ স্ত্রীর এফআইআর যদি ধরা হয় কে কে হামলা করেছে, তাহলে সেটা গুরুপদর অ্যাটাকের উপর, আর বিষ্ণুপদ যে মারা গেছে তার স্ত্রীকে দিয়ে যে এফআইআর, তার স্ত্রীর যে এফআইআর, তাহলে সেটা খুনের মামলার সঙ্গে। ফলে এই বিরোধী দলনেতাকে এই কথাগুলো কেন বলার সুযোগ দেওয়া হচ্ছে, সেটা থানা আইনি সব সামঞ্জস্য রেখে সব কাজ করুক। এমন কোনো যেন ফাঁক না থাকে, এমন কোনো ফাঁক না রাখা হয় যে 2 দিন বাদে আবার কেউ হাইকোর্টে গেল এবং হাইকোর্টে গিয়ে সেটা নিয়ে আবার একখানা করে স্টে নিয়ে এলো, তার জন্য কিন্তু দায়ী থাকবে নন্দীগ্রাম থানা। এটা আমার স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। 2 হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার সক্রিয়ভাবে বিজেপি করে বেড়াচ্ছে এবং ওই এলাকার
মিছিল করছে। ওই এলাকায় মিটিং করছে, মিছিল করছে, পুলিশের পরিচয় দিয়ে লোককে থ্রেট করছে, তাকে পুরোপুরি নন্দীগ্রাম থানায় ক্লোজ করতে হবে, পুলিশের ত্রিসীমানায় তাকে দেখতে যাই না, সেটা ওনারা এগ্রি করেছেন, করা হচ্ছে। তিনি বিজেপি করছেন বলে না, তার দলীয় কাজ করতে পারে না সেই জন্য না না মানে অন্য কোনো যে কোনো রাজনৈতিক মিছিলে গেলেই তার ক্ষেত্রে এটা হওয়া উচিত। আর একটা বিষয় হচ্ছে যে একটা অভিযোগ এসছে যে গুরুপদ মণ্ডলের স্ত্রীকে পুলিশ সুমোটো তুলে এনে রাত্রেবেলা যে এফআইআর করাতে গেছিল গ্রাম্য বধূ, তাকে কিছু বলা হয়েছে, তাতে তিনি সই করেছেন। এবার যিনি বয়ানটা লিখেছেন যে তিনি তার কাছ থেকে সেই রাতেই টাকা চেয়েছেন, তিনি পুলিশ নন, কিন্তু তিনি, আমরা সেটা খতিয়ে দেখলাম, থানায় হয়ে ডেকে পাঠানো হয়েছিল, বাট তিনি পুলিশ নন, পুলিশ কর্মী নন, স্থানীয় অন্য কোনো ব্যক্তি, যিনি যাকে পুলিশই ডেকে এনেছিল, এবং তিনি এই এফআইআর লিখে দেওয়ার নাম করে তার কাছ থেকে টাকা চেয়েছেন। আমরা বলেছি যে এটা আনফরচুনেট যে একটা এত বড় কেসে যে একজন একটা এফআইআর লিখতে বাইরের থেকে লোক ডেকে এনে দিতে হচ্ছে, এবং সে আক্রান্ত বা পরিবারের মহিলার কাছ থেকে টাকা চাইছে। অবিলম্বে মহিলার স্টেটমেন্ট নিয়ে রেকর্ড করে যিনি এই টাকা চেয়েছেন তার বিরুদ্ধে আইনি প্রসিডিংস শুরু করতে হবে।